আল্লাহ, এরা দৌড়াদৌড়ি করে উঠতেছে। স্পিড কি বাড়তেছে রে? বাড়বেই তো, আর একটু পরে প্ল্যাটফর্ম শেষ হলে আমরাও শেষ। কিন্তু আমি হচ্ছে ক্যামেরাম্যান নেভার ডাইস। এই কথা মরিয়েন না। আঙ্কেল সাবধানে। ওই যে ইঞ্জিন, আর আমরা চলে যাচ্ছি পিছন দিকে একা একা। হ্যাঁ, নামা লাগবে। এটা থামবে কোথায়? 16 নম্বর তুলি। কাট দিয়ে বাধা চাইছে ট্রেন। আগে থেমে যাবে এক সময়। বাড়তেছে স্পিড রে। নামিনি, ওরে নামে যাই। আমরা নামি প্ল্যাটফর্মে টানি ধরি। ওরা তো নামো, যেখানে দেখ কই গেছে। এটাই তো কইতেছি, নামলে এখনই নাম। ওই যে ট্রেনের জায়গায় হর্ন দিচ্ছে, ওই জায়গা দিয়ে ট্রেনে হর্ন দিচ্ছে। আমরা যে প্ল্যাটফর্ম চালু করে এলাম, ইঞ্জিন বাদে ভৌতিক শক্তি। থামবে না ভাই, থামবে না, আমরা জানি। ওই যে আসতে ট্রেন আমাদের রেস্কিউ করতে, ওটা আসতে রেস্কিউ করতে। ধাক্কা লাগছে না। আরে ধাক্কা লাগলে এত দূর আসে নাকি? নিউটনের মান সম্মান শেষ। এই যে গেল, এই যে আমাদের ক্যাম্পাস। ঠিক আছে, সবাই এনজয় করতেছি, ঠিক আছে। এই যে চলে আসছে আমাদের রেস্কিউ করতে। এটা আবার থামে নাকি? এই বাংলা তোর, এই আল্লাহ মোরে বাড়ি মানে তোরে বাড়ি মানে ইঞ্জিন আইছে, ইঞ্জিন তো মানে খেলা দিতে টান দিতে পারবে না। ও বাবা, এখানে স্লো স্লো হবে, বেশ করে এটা আবার বাইক করে বাড়ি। ডক্টর স্ট্রেঞ্জ। ও মা থামছে। থামছে। মানে এতকাল আমরা শুনে এসেছি যে বগি রেখে ইঞ্জিন চলে যায়, আর আজকে দেখলাম তার ব্যতিক্রম, যে ইঞ্জিনকে রেখে বগি চলে আসলো। ওই বাংলাদেশ মানে প্রতিনিয়ত বিনোদন আর বিনোদন। তো এই মজার ভিডিওটা নিয়ে জনগণ কি কি রিয়াকশন দিল, চলুন আজকে আপনাদের একটু পড়ে শোনাই। এমডি হাসান নামের এক ভাই লিখেছেন, বগি বুঝতে পারছে যে তেলের সংকটের কারণে ইঞ্জিনের উপর বেশিক্ষণ ভরসা করা যাবে না, তাই নিজেই চলে পড়লো। দেশের চলমান তেল সংকট নিয়ে ভাইটা এই মজার মন্তব্যটা করছেন। মানে ইঞ্জিনের উপরে ভরসা করা যাবে না, যেহেতু তেল নাই, এই জন্য বগি নিজেই আর কি ছুটে চলছে। আচ্ছা যাক, পরে কমেন্টে চলে যাই। এমডি সাইদুজ্জামান সাহেল ভাই লিখছেন, ইট দিয়ে ট্রেন থামানোর চেষ্টা, মানবতা এখনো বেঁচে আছে। আচ্ছা আচ্ছা, মানে আমরা কি একটা অসাধারণ জাতি, চিন্তা করেন যে ইট দিয়ে আমরা ট্রেন থামায় ফেলবো, এমনটা চিন্তা করি। ইট দিয়ে একটা বাসও ঠিক মতো থামানো যায় না, এখানে ট্রেন থামানোর জন্য ইটের ব্যবহার করছে। পরে কমেন্টে চলে যাই। দিয়ানা বসু নামে এক আপু লিখছে, আগে দেখতাম বগি ফেলে ইঞ্জিন চলে গেছে, এখন দেখি ইঞ্জিন ছাড়াই বগি চলে যাচ্ছে, তেল সাশ্রয় বগি বটে। কারেক্ট। আচ্ছা পরে কমেন্টে চলে যাই। আকরাম খান ভাই লিখছেন, এতে খারাপের কি, যদি তেল ছাড়াই ট্রেন চলে তাহলে তো সমস্যা হওয়ার কথা নয়, এটা তো আশীর্বাদ। আচ্ছা পরে কমেন্টে চলে যাই। আনোয়ার হোসেন ভাই লিখছেন, এটা ইউরোপ নয় রে বাবা, এটা আমেরিকাও নয়, এটা বাংলাদেশ, এখানে সবই সম্ভব। লাকড়ি দিয়ে ইট দিয়ে ট্রেন থামানোর চেষ্টা, মানবতা এখনো বেঁচে আছে। সে একই কথা, যে মানে বড় কাঠের গুঁড়ি দিয়ে আর ইট দিয়ে তারা চেষ্টা করছে যে ট্রেন থামানোর। কি সেন্স এদের, আল্লাহ। পরে কমেন্টে চলে যাই। রিফাত আহমেদ লিখছেন, এটা বাংলাদেশ, এলিয়েনদের কাছে যেটা অসম্ভব আমাদের কাছে সেটাও সম্ভব। এটা হচ্ছে অনন্ত জলিলের দেশ, সবকিছুই সম্ভব এখানে। পরে কমেন্টে চলে যাই। প্রিয়দর্শিনী ফাল্গু আচ্ছা আগে থেকে লিখছেন, চবির শিক্ষার্থীদের জ্ঞানের শক্তিতে এই শাকেল চলে, ইঞ্জিনটা একটা ছদ্মবেশ ছিল, হাইডিং দ্য ফুল পোটেনশিয়াল। মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জ্ঞানের আলোতে নাকি এই ট্রেন চলে, খুবই মজার বিষয়। আচ্ছা পরে কমেন্টে চলে যাই। রাবিয়া গোষ্ঠী জেমিয়াপু লিখছেন, কোন কমেন্ট থেকে কোনটা দেখে হাসবো সেটাই বুঝছি না। মানে বর্তমানে আমাদের দেশে এত এত বিনোদন হয় প্রতিদিন,
আর অনেক মানুষ আসে এখানে শুধুমাত্র কমেন্ট করতে, কারণ আমরা আসলে অনেক বিনোদনমূলক কমেন্ট করি, ঠিক আছে, এগুলো পড়তে আসলে অনেকটা মজা লাগে। যাক, পরে কমেন্টে চলে যাই। ইব্রাহিম মাহমুদ ভাই লিখছেন, নিশ্চয়ই কেউ ট্রেনে ফু দিয়েছে। আচ্ছা আচ্ছা, তো ফুটা আসলে কে দিতে পারে? সম্ভবত দেওয়ানবাগি উপর থেকে ফু দিচ্ছেন, যে কারণে ট্রেনটা আর কি একা একাই চলা শুরু করছে বগিতে আর কি। আচ্ছা, পরে কমেন্টে চলে যাই। এমভি রিয়াদ চৌধুরী ভাই লিখছেন, সবই বুঝলাম, ইঞ্জিন বগির পিছনে গেল কিভাবে? আচ্ছা, এইটাও একটা কথা। নর্মালি আমরা দেখি যে বগি রেখে যখন ইঞ্জিন চলে যায় তখন ইঞ্জিনটা সামনের দিকে থাকে আর বগি পিছনের দিক থেকে রান করতে থাকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ইঞ্জিন মানে জায়গায় দাঁড়ায় আছে অথচ বগি চলতেছে। তাহলে এটা কিভাবে সম্ভব হলো? যদি কেউ জেনে থাকেন একটু আমাদের কমেন্ট করে জানাবেন, আমারও খুব জানার ইচ্ছা এটা। তো পরবর্তী কমেন্টে চলে যাই। কি একটা অবস্থা, একটু ঘুমাইলেই মিস, আর বিনোদন। যেটা বলছিলাম যে বাংলাদেশে প্রতিদিন অহরহ বিনোদনমূলক কর্মকাণ্ড হয়, ঠিক আছে। তো আপনি যদি কোনো কারণে একটা দিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন তাহলে আপনি এতগুলো বিনোদন মিস করে ফেলবেন। তো ভয় নেই, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই বিনোদনমূলক ব্যাপারগুলো নিয়েই আমাদের কাজকর্ম। আমরা এই বিনোদনমূলক যে কমেন্টগুলো এগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো পরের কমেন্টে চলে যাই। পরিমল পল ভাই লিখেছেন, ট্রেনে কি কোনো হাল্ক যাত্রী নাই যে একাই ট্রেন থামিয়ে দিতে পারে? এটা হচ্ছে যদি সাউথ ইন্ডিয়ান মুভি হইলে এটা সম্ভব হইতো, যে নায়ক ট্রেন থেকে জাম্প করে নামবে এবং একাই মনে করেন যে হাত দিয়ে ট্রেন থামায় ফেলবে। রিয়েল লাইফে এগুলো হয় না। পরবর্তী কমেন্টে চলে যাই। এমনি তারিকুল ইসলাম ভাই লিখছেন, বগির নিজের পায়ে দাঁড়ানোর এক টুকরো চেষ্টা। আচ্ছা আচ্ছা, মানে বগি চাচ্ছে নিজের পায়ে দাঁড়াতে, সে আর ইঞ্জিনের উপরে নির্ভরশীল থাকবে না। দারুণ। আচ্ছা, পরের কমেন্টে চলে যাই। আরশাদ আলী টুটুল ভাই লিখেছেন, যদি কেউ, আচ্ছা, উনি গানের লিরিক্স লিখছেন যেটা কিনা এই ঘটনার সাথে পুরোপুরি মিলে যায়, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে এক পা চলো রে। আচ্ছা, যাক, পরে কমেন্টে চলে যাই। পিএস আশিক মাহমুদ ভাই লিখছেন, বগি সাহসী উদ্যোগ নিয়েছে, কিছু অসাধু লোকজন তাকে পিছন থেকে টেনে ধরতে চাইতেছে। পরে কমেন্টে চলে যাই। কাউসার আহমেদ ভাই লিখছেন, তেল না পেয়ে রাগ হয়ে একাই চলা শুরু করলো, আর এদিকে ট্রেন থামানোর জন্য দেশের সেরা উন্নত প্রযুক্তির ব্যবহার দেখা গেল। মানে ইট আর কাঠ এগুলো ছিল আমাদের সেরা উন্নত প্রযুক্তি। যাক, পরে কমেন্টে চলে যাই। এমনি সুমন মিয়া ভাই লিখছেন, চট্টগ্রামে এমনও কিছু পীর বাবা আছে যাদের ফুয়ের মাধ্যমে তেল ছাড়া গাড়ি চলে, হয়তোবা এমন কোনো বাবার ফু লেগেছে যার জন্য ইঞ্জিন ছাড়াই কম্পার্টমেন্ট চলে যাচ্ছে। আচ্ছা, মানে চট্টগ্রাম তো আসলে পীর অলিয়া উলিয়াদের এলাকা, তো এখানে তো আসলে অনেক পীরের আনাগোনা এখনো হয়তোবা আছে, কেউ তাদের ভিতর কেউ হয়তোবা ফু দিয়েছে। যাই হোক, পরে কমেন্টে চলে যাই। আর দিস সুবাহান ভাই লিখছেন, ঠিক যেভাবে দেশকে পিছনে ফেলে এগিয়ে যায় নেতাজিরা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন তো বিষয়টা, যেভাবে দেশকে পিছনে ফেলে আমাদের যারা নেতারা আছে, যারা রাজনৈতিক নেতা, তারা নিজেরা সামনের দিকে এগিয়ে যায়। তো যাকে, মজার কমেন্ট ছিল এটা। তো পরের কমেন্টে চলে যাই। ইঞ্জিন রেখে বগি চলে যায়, চাকা রেখে বিমান উড়ে যায়, আচ্ছা, জনগণ রেখে প্রধানমন্ত্রী চলে যায়। আজব এক দেশ নাম বাংলাদেশ। আসলে প্রত্যেকটা কথাই সঠিক। আমরা এর আগে দেখেছি যে বগি রেখে ইঞ্জিন চলে যায়, আজ দেখলাম যে ইঞ্জিন রেখে বগি চলে যায়, আবার চাকা রেখেও বিমান ওড়ার ঘটনা আমরা দেখছি। আর প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যাওয়া, এটা তো বলার কিছু নাই, এটা তো সবাই জানেন। তো যাই হোক, আজব এক দেশে আসলে আমরা বাস করি। তো দর্শক, এই ছিল আজকের আমাদের কমেন্ট এপিসোড। যদি আমাদের কমেন্টগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।